আচ্ছা, এমন একটা ব্রিজের কথা ভাবুন তো, যেটা প্রায় ১০০ বছর ধরে এক অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ, আবার একই সাথে একটা বড় অভিশাপও। হ্যাঁ, আমরা চট্টগ্রামের কালুরঘাট সেতুর কথাই বলছি। এই সেতু আর একে ঘিরে যে নতুন প্রকল্প আসছে, তার অবিশ্বাস্য খরচের গল্পটাই আজ আমরা জানব। আসলে এই সেতুর গল্পটা তো শুধু লোহা বা সিমেন্টের না, এর সাথে জড়িয়ে আছে মানুষের কষ্ট, মানুষের জীবনের দাম। যেমনটা আমরা আব্দুল হাকিমের কথাই শুনলাম, দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য এটাই কিন্তু প্রতিদিনের বাস্তবতা। তো একটা নতুন সেতুর দরকার যে কতটা সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো পরিস্থিতিটা এমন হলো কেন। চলুন একটু গভীরে যাই। এর জন্য আমাদের আগে পুরনো সেতুটাকে ভালো করে চিনতে হবে। দেখুন, এই ব্রিজটা কিন্তু ব্রিটিশ আমলে বানানো, মানে প্রায় ৯০ বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। কিন্তু আসল কথাটা হলো ২০০১ সালে, মানে আজ থেকে প্রায় ২ দশকেরও বেশি সময় আগে এই ব্রিজটাকে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ভাবা যায়? মাঝে কিছু মেরামতের কাজ হলেও আসল সমস্যাটা তো রয়েই গেছে। মাত্র একটা লেন, একমুখী একটা ব্রিজ, লক্ষ লক্ষ মানুষের চাপ কিভাবে সামলাবে বলুন তো? এটা এখনকার সময়ের সাথে একদমই বেমানান। আর এই যে যানজট, এটা কিন্তু শুধু সময় নষ্ট হওয়ার ব্যাপার না, এর পেছনের গল্পগুলো আরও অনেক ভয়ঙ্কর, যা মানুষের জীবনটাই ওলটপালট করে দিচ্ছে। এই ব্যাপারটা একটু খেয়াল করুন। একদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ঝকঝকে নতুন রেল লাইন, যেটা আমাদের দেশের উন্নয়নের একটা বড় চিহ্ন। আর সেই লাইনটা চলছে কিসের ওপর দিয়ে? ৯০ বছরেরও বেশি পুরনো একটা নড়বড়ে ব্রিজের ওপর দিয়ে। কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? আর এর সমাধান চেয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষ যে কত বছর ধরে আবেদন করছে তার কোনো হিসাব নেই। অ্যাম্বুলেন্স আটকে থাকছে, জরুরি কাজ আটকে থাকছে, একটা নতুন সেতুর জন্য তাদের অপেক্ষাটা যেন শেষই হচ্ছে না। এত অপেক্ষার পর ফাইনালি একটা সমাধানের দিকে আমরা এগোচ্ছি। একটা নতুন মেগা ব্রিজের পরিকল্পনা করা হয়েছে। চলুন এবার ভবিষ্যতের দিকে তাকানো যাক। কি থাকছে এই নতুন প্রকল্পে? পুরনো আর নতুন সেতুর পার্থক্যটা দেখুন। কোথায় ২৩৯ মিটারের একটা সিঙ্গেল লাইনের ব্রিজ, আর কোথায় ৭০০ মিটারের ডাবল রেল লাইন আর ৪ লেনের রাস্তা। এটা শুধু একটা রিপ্লেসমেন্ট না, এটা পুরো অঞ্চলের কানেক্টিভিটি বদলে দেওয়ার মতো একটা প্ল্যান। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা যেটাকে ব্রিজ বলছি, সেই ৭০০ মিটারের মূল ব্রিজটা আসলে এই বিশাল প্রজেক্টের একটা ছোট্ট অংশ। আসল খেলাটা অন্য জায়গায়, আর সেখান থেকেই খরচের বিষয়টা জটিল হতে শুরু করে। আর সেই জটিলতাটা হলো এর খরচ। এই বহু প্রতীক্ষিত সমাধানের সাথে যে ট্যাগটা লেগে আছে, সেটা রীতিমতো আকাশ ছোঁয়া। ২০১৮ সালে এই প্রজেক্টের খরচ ধরা হয়েছিল প্রায় ১,১৬৩ কোটি টাকা। আর এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১১,৫০০ কোটিরও বেশি, মানে প্রায় ১০ গুণ বেড়ে গেছে। কিভাবে সম্ভব? মাত্র ৬ বছরে এমন কি হলো যে খরচটা এভাবে লাফিয়ে বাড়ল? আচ্ছা, কর্মকর্তাদের মতে পুরো প্ল্যানটাই নাকি বদলে গেছে। আগে যেটা ছিল সিঙ্গেল লাইনের রেল সেতু, এখন সেটা হচ্ছে ডাবল লাইনের। আবার নিচ দিয়ে বড় বড় জাহাজ যাওয়ার জন্য ব্রিজের উচ্চতাও বাড়াতে হয়েছে। এর সাথে যোগ হয়েছে আরও অনেক কিছু। মূলত এই ডিজাইন পরিবর্তনের কারণেই নাকি খরচটা বেড়েছে। তবে কিলোমিটার প্রতি খরচের হিসাবটা যদি দেখি, তাহলে কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং। পদ্মা সেতু বা যমুনা রেল সেতুর মতো বড় বড় প্রজেক্টের সাথে তুলনা করলে কালুরঘাট ব্রিজের মূল অংশের খরচ কিন্তু প্রায় কাছাকাছি। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই প্রজেক্টের সবচেয়ে ব্যয়বহুল অংশ কিন্তু নদীর ওপরের মূল ব্রিজ টানা। সবচেয়ে বেশি টাকাটা যাচ্ছে ব্রিজে ওঠার আর নামার জন্য যে লম্বা এলিভেটেড রেল আর রোড তৈরি করা হচ্ছে সেটার পেছনে। তো ভিত্তিপ্রস্তর তো স্থাপন করা হলো, প্রজেক্ট এখন আর শুধু কাগজে কলমে নেই। কিন্তু চূড়ান্ত খরচটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেই প্রশ্নটা কিন্তু এখনও ঘুরপাক খাচ্ছে। চলুন দেখি বিশেষজ্ঞরা কি ভাবছেন এই নিয়ে। বিশেষজ্ঞরা অবশ্য একটা আশার কথা শোনাচ্ছেন। তারা বলছেন, যেহেতু এই প্রজেক্টটা কোনো নির্দিষ্ট দেশকে দিয়ে দেওয়া হচ্ছে না, বরং একটা ওপেন টেন্ডার হবে, তাই একটা কম্পিটিশন হবে। আর এই প্রতিযোগিতার কারণে অনুমোদিত বাজেটের চেয়ে আসল খরচটা কিন্তু কমে আসার একটা ভালো সম্ভাবনা আছে। খরচের এই জটিল হিসাবের বাইরেও এই প্রজেক্টের শুরুতে কিন্তু দারুণ একটা ঘটনা ঘটেছে। এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, তার ফলকে প্রধান উপদেষ্টার নাম রাখা হয়নি তার নিজের নির্দেশেই। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা কিন্তু একটা বিরাট ব্যতিক্রমী ঘটনা। তো প্রায় ১০০ বছরের অপেক্ষা শেষে এই সেতুটা কি মানুষের দুর্ভোগের শেষ করতে পারবে, নাকি এর বিশাল খরচের বোঝাটাই এর নামের সাথে সবসময় জড়িয়ে থাকবে? লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন আর আশা জড়িয়ে আছে এই সেতুর সাথে। এর শেষ অধ্যায়টা কি হবে সেটা সময় বলে দেবে।